তওবা যে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে না? এর মধ্যে আরো কিছু করণীয় আছে, ভাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি খাঁটি তওবা করতে চাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। তুমি যদি খাঁটি দিলে তওবা করতে চাও, তোমাকে 4টি কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আমরা অনেকেই মুখ দিয়ে পড়ি, এটা সকলের মুখস্থ আছে। এর ভিতরে কি কইছে না কইছে এটা কিন্তু সকলে জানি না। না জানি না বললে কোনো লাভ হবে? কিন্তু তওবার জন্য কি করতে হবে? আমার বিষয়গুলো জানতে হবে। আস্তাগফিরুল্লাহর মধ্যে কি বলছে, ঠিক না? এই বিষয় কোন জিনিস থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, সেই বিষয়গুলো আমার কি করতে হবে? জানা থাকতে হবে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তওবা কবুল হওয়ার জন্য, তওবার জন্য শর্ত হলো মোট 4টি শর্ত। 1 নম্বর শর্ত হলো আইয়ানদিমা আনিল মাসিয়াহ। তুমি অতীতে যে গুনাহগুলো করেছো, এই গুনাহগুলোর প্রতি তোমাকে লজ্জিত হতে হবে, ঠিক না? তাই ভুল করছি আল্লাহ, গতকালকে নামাজ পড়তে পারি না আল্লাহ, অন্যায় করে ফেলেছি, সাথে সাথে কাজা করে ফেলা, ঠিক না? আর যদি মনে করেন নামাজ পড়লেন কি পড়লেন না, বৎসরের পর বৎসর পড়লেন না, মাসের পরে মাস পড়লেন না, আপনার ভিতরে কোনো অনুশোচনায় আসলো না। অনেক নামাজি তো এমন আছে, নামাজ ছুটে গেলে অন্তরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। আর অনেকেই এমন আছে 70 বছর চলে গেছে, এই পর্যন্ত নামাজ পড়ে নাই, আর এই অন্তরের মধ্যে সামান্য পরিমাণ প্রতিবাদও নাই, ঠিক না? 1 নম্বর শর্ত তওবার জন্য আইয়ানদিমা আনিল মাসিয়া, যে গুনাহ তুমি অতীতে করেছো এই ব্যাপারে আল্লাহর কাছে তোমাকে লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত হলো আইয়াকলা আনিল মাসিয়া, যে অন্যায়গুলো তুমি অতীতে করেছো বর্তমানে সেই অন্যায়গুলো বর্জন করতে হবে। আল্লাহ আল্লাহ আইয়াজিমাজ মানজাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা। 3 নম্বর শর্ত হলো, 3 নম্বর কাজ হলো এমন প্রতিজ্ঞা করতে হবে, আমি অতীতে যে গুনাহ করেছি আর ভবিষ্যতে আর কোনোদিন করব না, ঠিক না বেটি? এই 3টি কাজ যে ব্যক্তি করবে, আপনারা যারা আছেন, আমি বলছি না এখান থেকে গুনাহমুক্ত অবস্থায় যাব, অন্তর থেকে দৃঢ়তার সাথে এই কথা, আমরা অতীতে যে সমস্ত গুনাহগুলো আমাদের জীবনে হয়ে গেছে, আমরা কি এতে খুশি না লজ্জিত? কে কে লজ্জিত? আমরা সবাই লজ্জিত নাকি? আল্লাহ, আমরা লজ্জিত, অপরাধী। এখন যে জায়গায় বসে আছি, আমরা কি গুনার মধ্যে আছি নাকি গুনার থেকে মুক্ত? গুনার থেকে মুক্ত, ঠিক না বেটি? আর গুনাহ করতে হলে বাড়িতে যায় করতে হবে, ঠিক না? গুনাহ যদি করে থাকি আসার আগে করছি, কিন্তু এখন যে হালতে আছি 100 ভাগ মানুষ তারা গুনার থেকে মুক্ত, ঠিক না? এখন কি গুনার থেকে মুক্ত আছে কিনা নাই? একটা উদাহরণ বলি। কুয়ার মধ্যে যখন নাপাক পড়ে, কোন জন্তু যদি পড়ে মারা যায়, কুয়ার পানি নাপাক হয়ে যায়, ঠিক? কিন্তু এই কুয়ার পানি পাক করারও ব্যবস্থা কি আছে? কি ব্যবস্থা? এই নাপাক জিনিসটাকে উত্তোলন করে জন্তুটা যে পরিমাণ বড় তার সাথে সামঞ্জস্য রেখে শরীয়তে একটা পরিমাণ নির্ধারণ করেছেন যে এই ধরনের জন্তু যদি কুয়ার মধ্যে পড়ে, এর পানি পবিত্র করার জন্য এই পরিমাণ পানি কূপ থেকে উঠাইতে হবে। এই মৃত জন্তুটাকে পানির থেকে উঠাইয়া এই নির্ধারিত পরিমাণ পানি যদি এখান থেকে উঠানো হয়, তাহলে এই কূপের পানি পবিত্র হয়ে যায়, শরীয়তের বিধান। কিন্তু এই মৃত জন্তুটাকে কূপের ভিতরে রাইখা যদি সারা জীবন পানি উঠাও,
যতক্ষণ পর্যন্ত এই মৃত জন্তুটা এই কূপের মধ্যে থাকবে সারা জীবন খতম করে ফেলতে পারবেন, কিন্তু কূপের পানি কি হবে না? পবিত্র হবে না। তো আমরা যে তওবা করলাম, লজ্জিত হইলাম অতীত গুনাহ থেকে, কিন্তু এখন তো আমাকে এই অতীত যে গুনাহগুলো আছে এর থেকে আমাকে করতে হবে, পবিত্র হতে হবে। আর ভবিষ্যৎ যে জীবন আছে এই জীবনে আর কোনোদিন গুনাহ করব না, সেই প্রতিজ্ঞা তো আমাদের করতে হবে, ঠিক না? মাদ্রাসায়ে দারুল কুরআনের উদ্যোগে এলাকাবাসীর সহায়তায় আজকে এই বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যে সমস্ত উলামায়ে কিরাম নসিহত পেশ করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ওনাদের নসিহত আল্লাহ তাআলা এলাকার হেদায়েতের জরিয়া তুমি বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে তোমার কতিপয় বান্দা বান্দি আল্লাহ মাহফিলে সহায়তা করেছেন, আল্লাহ সব কিছুকে বর্জন করে আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছেন। আল্লাহ এই কনকনে শীতের রাত্রিতে খাবার আরাম সবগুলো বর্জন করে আল্লাহ ভিক্ষুকের মতো, একজন অসহায় ব্যক্তির মতো, একজন নৈরাশের মতো অপেক্ষা করছে তার জীবনের অতীতের গুনাহগুলো মাফ হয় কিনা। আল্লাহ একমাত্র তোমার গুনাহগুলো মাফ করানোর জন্যই ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত উত্তোলন করেছে। আল্লাহ এখানে কিছুই চাচ্ছে না, নিজের অপরাধের কথা স্মরণ করে অপরাধ থেকে নিজেকে পবিত্র করার জন্য এই ভিক্ষুকের মতো গভীর রাত্রে হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন রাত্র যখন গভীর হয় দুনিয়াদারদের দরওয়াজাগুলো বন্ধ হতে থাকে, মানুষ দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে, কোনো প্রয়োজনে ডাকলেও দরজা খুলে না। আল্লাহ তোমার রহমতের দরজা রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তোমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। এই জন্য তোমার রহমতের প্রত্যাশা নিয়ে আমার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ হাজির করে তোমার কাছে এই প্রশস্ত রহমতের মাধ্যমে আমার জীবনের গুনাহগুলো মাফির জন্য তোমার কাছে দরখাস্ত করছি। আল্লাহ তুমি আমার এই তওবাকে কবুল করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি অঙ্গীকার করেছি ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, কোনো অন্যায় করব না, কোনো নাফরমানি করব না। আল্লাহ যদি ভুলক্রমে অথবা শয়তানের প্ররোচনায় যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা সাথে সাথে তওবা করার মন মানসিকতা দিয়ে দিও। আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ এই পরিমাণ গুনাহ তো জীবনে করেছি, আল্লাহ এই গুনাহ মাফ হবে কিনা। আল্লাহ তাআলা তুমি তো বলেছ ও বান্দা তোমরা নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমার তওবার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ সেই রহমতের প্রত্যাশা নিয়ে তোমার কাছে হাত উঠাইছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও।